ম্যাজিকের ছোঁয়া দিতে গিয়ে বরং মাঠ ছাড়লেন লাল কার্ড দেখে। ঘটনাস্থল রোববারের উত্তপ্ত ব্রাজিলিয়ান লিগ ম্যাচ। প্রতিপক্ষ বোতাফোগো, আর নেইমার খেলছিলেন তার শৈশবের ক্লাব সান্তোসের হয়ে। কিন্তু ম্যাচের ফলাফলের চেয়ে বেশি আলোচিত হয়েছে নেইমারের আচরণ। মাঠে ক্রমাগত উত্তেজনা, রেফারির সঙ্গে বাকবিতণ্ডা এবং শেষমেশ দুটি হলুদ কার্ড দেখে লাল কার্ডের মাধ্যমে বেরিয়ে যাওয়া। এই ঘটনার পর থেকেই ফুটবল প্রেমীদের একটাই প্রশ্ন, নেইমারের বারবার এই অসদাচরণের কি হস্তক্ষেপ করতে যাচ্ছে ফিফা? আজকের এই বিশেষ প্রতিবেদনে বিশ্লেষণ করব পুরো ঘটনা, নেইমারের প্রতিক্রিয়া এবং সম্ভাব্য আন্তর্জাতিক শাস্তির সম্ভাবনা। এই ঘটনার পর থেকেই ফুটবল বিশ্বে গুঞ্জন উঠেছে নেইমারের এমন আগ্রাসী আচরণ নিয়ে পদক্ষেপ নিতে যাচ্ছে আন্তর্জাতিক ফুটবল সর্বোচ্চ সংস্থা ফিফা। কি ঘটেছিল সেই ম্যাচের শুরু থেকেই বোতাফোগোর বিপক্ষে চাপে ছিল সান্তোস। নেইমার, যিনি বহুদিন পর ব্রাজিলিয়ান ঘরোয়া ফুটবলে ফিরেছেন, ছিলেন বেশ স্নায়ু চাপে। প্রথমার্ধে একটি অবাঞ্ছিত ট্যাকেলের জন্য পান হলুদ কার্ড। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ধাক্কা দেওয়ায় আরেকটি হলুদ কার্ড, যা পরিণত হয় লাল কার্ডে। তার চোখে মুখে তখন হতাশা, ক্ষোভ এবং হতাশাগ্রস্ত এক কিংবদন্তির ছাপ। ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে ক্ষমা চাইলে বিতর্ক থেমে থাকেনি। ফিফার নিয়ম অনুযায়ী ঘরোয়া লিগের শাস্তির বিষয়গুলো সংশ্লিষ্ট দেশের ফুটবল সংস্থার আওতায় পড়ে। তবে খেলোয়াড় যদি এমন আচরণ করেন যা আন্তর্জাতিক ফুটবলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে, তাহলে ফিফার ডিসিপ্লিনারি কোড আর্টিকেল 12 এবং 13 অনুযায়ী বিষয়টি আন্তর্জাতিক তদন্তের আওতায় আসতে পারে। যদিও নেইমারের ঘটনাটি এখনও এই মাত্রায় অতিক্রম করেনি। তবে যদি সান্তোস বা ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিক প্রতিবেদন দেয় কিংবা ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বড় বিতর্কের রূপ নেয়, তাহলে বিষয়টি ফিফার নজরে পড়তেই পারে। আমি ম্যাচের উত্তাপ সামলাতে পারিনি, ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করেছি। আমি জানি এটা আমার মানায় না, আমি আরও ভালো করতে পারতাম, করাও উচিত ছিল। এই খোলামেলা ক্ষমা অনেক ভক্তের মন ঠিক পায়, কিন্তু অনেকেই বলছেন এই রকম আচরণ বারবার ঘটলে শুধু দুঃখ প্রকাশ যথেষ্ট নয়। ফুটবল বিশ্লেষকরা বলছেন নেইমারের ক্যারিয়ারের এই পর্যায়ে এসে বারবার মাঠে মেজাজ হারানো শুধু তার পেশাগত ভাবমূর্তি নয়, নেতৃত্ব গুণকে প্রশ্নবিদ্ধ করেছে। হ্যাঁ বন্ধুরা, বিশেষ করে তিনি এখন ব্রাজিলের তরুণ খেলোয়াড়দের আদর্শ হওয়ার কথা। অনেকেরই আশঙ্কা, যদি এমন ঘটনা ঘন ঘটে, তাহলে ফিফা বা আন্তর্জাতিক সংস্থাগুলো তার আচরণ পর্যবেক্ষণ শুরু করতে পারে। হ্যাঁ, যা ভবিষ্যতের বড় টুর্নামেন্টের প্রভাব ফেলতে পারে। ফিফা এখনই নেইমারের বিরুদ্ধে সরাসরি পদক্ষেপ নিচ্ছে না, তবে বিষয়টি একেবারে বাতিল হবারও নয়। যদি এ ধরনের আচরণ পুনরাবৃত্তি হয় কিংবা ম্যাচের রিপোর্টের গুরুতর অভিযোগ ওঠে, তাহলে বিষয়টি আন্তর্জাতিক শাস্তির পর্যায়ে পৌঁছাতে পারে। নেইমার কি সময় থাকতে সামলে উঠবেন, নাকি তার আবেগই আবারও তার ফুটবল ক্যারিয়ারে বাধা হয়ে দাঁড়াবে? তো বন্ধুরা, এই ছিল আজকের প্রতিবেদন। যদি আমাদের প্রতিবেদন আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক যে পেজটি আছে সেটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। সো স্টে উইথ আজ, এবং সামনে আরেকটি নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।